মাধ্যমিক টেস্ট পেপার 2021-2022। আজকে আমরা চারের দাগের 8 নম্বর প্রশ্ন থেকে সলভ করব। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। বলা আছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। আবার চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। তো গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা ধরে নিই গোলকটির ব্যাসার্ধ। ধরি গোলকটির ব্যাসার্ধ R1 সেমি। আবার চোঙটির উচ্চতা ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি। চোঙটির উচ্চতা সাধারণত এইচ ধরা হয়, এইচ সমান 12 সেমি। চোঙটির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি। তাহলে চোঙটির ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধের দৈর্ঘ্য সাধারণত 8 ধরা হয়, 8 সমান তাহলে ব্যাসার্ধ আছে ব্যাসের অর্ধেক 12/2 6 সেমি। তাহলে যেহেতু গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান, তাহলে প্রশ্নানুসারে গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 4πr²। 4πr²। এখানে গোলকের ব্যাসার্ধ আমরা R1 ধরেছি, তাই R1 তার স্কোয়ার 4πr1 স্কোয়ার সমান চোঙের বক্রতলের ক্ষেত্রফল আমাদের 2πr(h). এবার মান বসাবো। 4πr1 স্কোয়ার সমান 2π। আর হচ্ছে 6 ইন্টু 6 ইন্টু এইচ হচ্ছে 12। এবার আমরা কাটাকাটি করব। 2 2 4 পাই কেটে দেব, তাহলে পেলাম। এবার 2 দিয়ে 6কে কাটবো, 3 2 6। তাহলে R1 স্কোয়ার সমান 3 12 36। 36 6 বর্গ। তাহলে R1 পেলাম। R1 সমান স্কোয়ার উঠে গেল, তাহলে হচ্ছে 6। তাহলে গোলকটির ব্যাসার্ধ পেলাম 6 সেমি। সুতরাং নির্ণেয় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। এটা অ্যান্সার। এবার 4-এর 9 নম্বর প্রশ্ন। বলা আছে 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি। ঘনক 3টিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য নির্ণয় করো। তবে 3টা ছোট ছোট ঘনক যার বাহুর দৈর্ঘ্য দেওয়া 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি। এই ঘনক 3টিকে গলিয়ে একটি বড় ঘনক তৈরি করা হয়েছে।
তো নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য নির্ণয় করো। তো ধরি নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য a সেমি। নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম a সেমি। ঘনকের আয়তনের সূত্র আমরা জানি বাহু কিউব। যেহেতু ছোট তিনটা ঘনককে গলিয়ে একটি বড় ঘনক তৈরি করা হয়, তাহলে বড় ঘনকটির আয়তন হবে a কিউব। তাহলে প্রশ্ন অনুসারে a কিউব সমান সমান বড় ঘনকটির আয়তন সমান সমান ছোট ঘনক তিনটির আয়তনের যোগফল। তাহলে প্রথম ঘনকটির বাহুর দৈর্ঘ্য 3 সেমি, তাহলে আয়তন হবে 3 কিউব, প্লাস তারপরটা 4 সেমি, তাহলে 4 কিউব, প্লাস তারপরটা আছে 5 সেমি, তাহলে আছে 5 কিউব। তাহলে a কিউব ইকুয়াল 3 কিউব 27, 4 কিউব 64, আর 5 কিউব আছে 125। a কিউব ইকুয়াল 27, 64 আর 125 যোগ করব, যোগ করে 216, 216 হচ্ছে 6 কিউব। তাহলে কিউব কিউব উঠে যাবে, তাহলে a ইকুয়াল পেলাম আমরা 6। তাহলে নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য আমরা পেলাম 6 সেমি। সুতরাং নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য 6 সেমি। এটাই অ্যান্সার। এবার 10 নম্বর প্রশ্ন। দেওয়া আছে যদি এক্স বাই ওয়াই বিভেদ এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স বিভেদ এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ধ্রুবক। তাহলে দেওয়া আছে এক্স বাই ওয়াই বিভেদ এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স বিভেদ এক্স মাইনাস ওয়াই। তাহলে সুতরাং এক্স বাই ওয়াই সমান সমান, তাহলে এখানে আমরা ধ্রুবকটা ধরে নেব k1 ইন্টু এক্স প্লাস ওয়াই, এবার ওয়াই বাই এক্স সমান সমান এই ধ্রুবকটাকে ধরলাম আমরা k2 ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে k1, k2 অশূন্য ধ্রুবক। এবার এই দুটো আমরা গুণ করব, তাহলে এক্স বাই ওয়াই ইন্টু আছে ওয়াই বাই এক্স। তাহলে সুতরাং এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স ইকুয়াল, এবার এই সাইডের সঙ্গে এই সাইডে গুণ k1 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু k2 ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার কাটাকাটি করব, ওয়াই ওয়াই কেটে দেবো, এক্স এক্স কেটে দেবো, তো থাকলো 1। তাহলে 1 ইকুয়াল, এবার এই দুটো গুণ করবো k1 k2, আর এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান বের করবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1 বাই k1 k2। যেহেতু k1 k2 ধ্রুবক, তাই সমান সমান এটা হয়ে গেল ধ্রুবক। তাহলে সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান ধ্রুবক।
প্রমাণিত।